وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही बुला ले हमको दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुस्लिमीन किराम আল্লাহ পাকের অশেষ রহম ও ফজল যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাকের মনোনীত ঘর মসজিদে নিয়ে আসছেন সাথে সাথে দ্বীনি কিছু কথা বলবো তদনুযায়ী আমল করার চেষ্টা চালাবো এজন্য আল্লাহ তাআলার কৃপায় অন্তরের গহীন থেকে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম আমার গত জুমায় আলোচনা হয়েছিল নামাজের নিয়ত সংক্রান্তে শুধু নামাজের নয় নিয়ত সংক্রান্ত বিষয় কিছু আলোচনা করেছি যেহেতু আমাদের আলোচনা চলছিল নামাজের বাহিরের এবং ভিতরের 13টি ফরজ সংক্রান্তে কাজেই আমি নামাজের বাহিরের 7টি ফরজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটা আমাদেরকে এলাকা করেছেন আমাকে যতটা তৌফিক দিয়েছেন তদনুযায়ী আলোচনা করতে চেষ্টা চালিয়েছি আজকে ইনশাআল্লাহ নামাজের ভিতরের 6টি ফরজ রয়েছে এগুলোর দুই একটা নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা যদি শামিলে হাল করেন নামাজের ভিতরের ফরজ 6টি বলেন নামাজের ভিতরের ফরজ কয়টি 6টি ফরজ নামাজের বাহিরের ফরজ 7টি নামাজের বাহিরের যে 7টি জিনিস রয়েছে এগুলোকে নামাজের রুকুন বলা হয় এগুলোকে নামাজের কি বলা হয় রুকুন বলা হয় আর নামাজের ভিতরের যে 6টি জিনিস রয়েছে এগুলো হলো নামাজের হুকুম আহকাম এজন্য নামাজের ভিতরের 6টি আহকামের মধ্যে হতে প্রথম হুকুম হলো তাকবীরে তাহরিমা বলা বলেন কি প্রথম হুকুম কি তাকবীরে তাহরিমা বলা তাকবীরে তাহরিমা এটা ফরজ আর এটা নস দ্বারা সাবেত কোরআনে কারীমের আয়াত দ্বারা সাবেত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা সাবেত রয়েছে যে তাকবীরে তাহরিমা এটা হলো ফরজ নামাজের ভিতরের প্রথম একটা ফরজ এজন্য নামাজের ভিতরের আর বাহিরের এই ফরজগুলো যদি কোনো একটা ছুটে যায় কোনো মুসল্লি নর নারী যার থেকে ছুটে যাবে তার নামাজে হবে না
তাকবীরে তাহরিমা আল্লাহ তাআলা তাকবীরে তাহরিমাকে ফরজ সাব্যস্ত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আপনার প্রভুর নামে তাকবীর বলুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রভুর নামে কি বলুন? তাকবীর বলুন। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি বলেন? নামাজের প্রাক্কালে আমরা যে তাকবীরটা বলি, এই তাকবীরটা কি দিয়ে বলি বলেন? কোন শব্দ দ্বারা? আল্লাহু আকবার, এই শব্দ দ্বারা আমরা তাকবীর বলে থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী, আপনি আপনার প্রভুর নামে তাকবীর বলুন। যখনই নামাজে ঢুকবেন, নামাজে প্রবেশ করবেন, তো আপনার প্রভুর নামে তাকবীর বলুন, মানে আপনার প্রভুর বরত্ব সূচক শব্দ দিয়ে নামাজ শুরু করুন। আপনার প্রভুর বরত্ব সূচক শব্দ দিয়ে কি করুন? নামাজকে শুরু করুন। তাকবীরে তাহরিমা, এটার পটভূমি জানতে হবে। তাকবীরে তাহরিমা এটা কি, জিনিসটা কি? এটা হলো আরবি শব্দ আত-তাকবীরাতুত তাহরিমাতু। আত-তাকবীরাতুত তাহরিমাতু, তাকবীর তো আমরা জানি একটা শব্দ বলা, সেটা হলো কি? আল্লাহু আকবার। আর তাহরিমা মানে এটা বাবে তাফঈল থেকে, অর্থাৎ যা হারাম করে দেয়। তাহরিমা অর্থ কি বলেন? বৈধ জিনিসগুলোকে হারাম করে দেয়, হালাল জিনিসগুলোকে হারাম করে দেয়, বৈধ জিনিসগুলোকে অবৈধ করে দেয়। এটা কিসের অর্থ? তাহরিমার অর্থ। বলেন এটা কিসের অর্থ? তাহরিমার অর্থ। তাহলে আত-তাকবীরুত তাহরিমা দুটোর সমন্বয়ের অর্থ কি দাঁড়ালো? যে এমন তাকবীর বলা যে তাকবীরের দ্বারা বৈধ জিনিসগুলোকে অবৈধ করে দেয়, যে তাকবীরের দ্বারা হালাল বিষয়গুলোকে হারাম করে দেয়। সে হারাম বিষয়গুলো কি? সে হারাম বিষয় নামাজের আগে আমাদের জন্য, মুসল্লি কেরামদের জন্য, মুসল্লি প্রত্যেক মুসল্লি সাবালক বালেগ আকিল সবল সুস্থ নারী পুরুষ সকলের জন্য তো নামাজ ফরজ। কি বলেন? এই নামাজের আগে আমাদের কথাবার্তা বলা এগুলো হালাল ছিল, বৈধ ছিল। খাওয়া দাওয়া হালাল ছিল, এদিক সেদিক তাকানো এগুলো বৈধ ছিল। কিন্তু যখনই তাকবীরে তাহরিমা আমি শুরু করে দিলাম, আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা বলে যখনই আমি নামাজের মধ্যে ঢুকলাম, তো এই জিনিসগুলো আমার জন্য কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে, এগুলো নিষেধ হয়ে গেছে। আগে কথা বলা বৈধ ছিল, হালাল ছিল, খাওয়া দাওয়া হালাল ছিল, এদিক সেদিক তাকানো হালাল ছিল। কিন্তু যখনই আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার এই শব্দ বললাম এবং নিয়ত বেঁধে ফেললাম, তখন এই খাওয়া দাওয়া এদিক সেদিক তাকানো কথাবার্তা এটুকু যা আছে সব কিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হে মুসল্লি, তুমি আর কোন ধরনের নামাজে দাঁড়াইয়া তাহরিমা বলার পরে আর কিছুতেই কথাবার্তা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কোন ধরনের অহেতুক কথাবার্তা বলা যাবে না, খাওয়া দাওয়া খাওয়া যাবে না। এগুলো সব সম্পূর্ণভাবে তোমার জন্য নিষেধ। সম্পূর্ণভাবে তোমার জন্য কি বলেন? নিষেধ। তাহলে এটাকে বলা হয় কি বলেন? তাকবীরে তাহরিমা। এটাকে কি বলা হয়? আত-তাকবীরাতুত তাহরিমা। তাকবীরে তাহরিমা এটা হলো নামাজের শুরুর যে তাকবীর। তাকবীরটা কি শুধু আল্লাহু আকবার এই শব্দটাই খাস না, অন্য কোনো শব্দ দিয়েও আপনি তাকবীর বলতে পারবেন? যেমন এটার সমর্থবোধক শব্দ হলো
আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড় হয়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। তো এটা হলো কিসের অর্থ? আল্লাহু আকবারের অর্থ। এটা সমর্থবোধক শব্দ হলো আল্লাহুল আজাল, আল্লাহুল আইজ, আল্লাহুল আযীম। এগুলো হলো আল্লাহু আকবারের সমর্থবোধক শব্দ। কিন্তু আমাদের মাযহাব অনুযায়ী আল্লাহু আকবার বলেই আপনি তাকবীরে তাহরিমা বাড়তে হবে। যারা আহলে যাহির রয়েছে, অন্যান্য মাযহাবপন্থী রয়েছে, যারা শিয়া রয়েছে, আহলে হাদিস রয়েছে, তারা আল্লাহু আকবার এই শব্দটা পরিবর্তন করে আল্লাহুল আজাল এই শব্দটাও ব্যবহার করে, আল্লাহুল আযীম এই শব্দটাও ব্যবহার করে। তো এগুলো আবার যারা বেশি অতিরঞ্জিত করে, আমাদের শরীয়তে ইসলামিয়ার ক্ষেত্রে যারা বেশি বাড়াবাড়ি করে এবং যারা বেশি সারাসারি করে, সারাসারি যারা করে, তো তারা আল্লাহু আকবারের জায়গায় বাংলা শব্দটা বলে যে আল্লাহ সবচেয়ে বড়, এই বাংলা শব্দ বলেই নিয়ত বেঁধে ফেলে, তাহরিমা বেঁধে ফেলে। এটা কি হবে? বলেন হবে? এভাবে যদি বলে আল্লাহ সবচেয়ে বড়, তারপর আপনি সানা শুরু করে দিলেন, তাহলে কি নামাজ হবে? হবে না। এটা অতি ছাড়াছাড়ি করার লক্ষণ তাদের। এজন্য ইসলামের মধ্যে না ইফরাত আছে না তাফরিত রয়েছে। ইসলামের মধ্যে সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই। ইসলামটা হলো হালাত ইতিদাল, এটা স্বাভাবিক অবস্থার, স্বাভাবিক পন্থার একটা ধর্ম। সেটার নাম কি বলেন? ইসলাম। বেশি বাড়াবাড়িও নাই, বেশি সারাসারিও নাই। বেশি বাড়াবাড়ি করলে পূর্ববর্তী উম্মতের মতোই ধ্বংস হতে হবে, বেশি সারাসারি করলেও পূর্ববর্তী উম্মতের মতোই ধ্বংস হতে হবে। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাদের ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি চলত, তাদের ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতেন। আর ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে বেশি ইফরাত করতেন, মানে সারাসারি সব বাদ দিয়ে দিতেন। সব কি দিয়ে দিতেন বলেন? বাদ দিয়ে দিতেন। যেটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ফরজ হুকুম হিসেবে আল্লাহ তাআলা থেকে নিয়ে আসছেন, ওটাকে কাটছাট করতে 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 একবারে পুরো ছোট ফ্যান বানায় ফেলত। আর মুসা আলাইহিস সালামের ধর্মের উম্মতেরা আল্লাহ প্রদত্ত যে হুকুম নিয়ে আসতেন, তো তারা আল্লাহ তাআলার এই হুকুমটাকে বৃদ্ধি করতে করতে, এত গুরুত্ব দিতে 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 বেশি বাড়াবাড়ি করতে, বেশি বাড়ায় ফেলত। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, শরীয়ত মুহাম্মাদি এমন একটা জিনিস, এই ধর্মের মধ্যে না বাড়াবাড়ি রয়েছে না সারাসারি রয়েছে। এজন্য বাংলা তো আপনি তাকবীর, বাংলাতে তাকবীরের অর্থ বলে আপনি নিয়ত বাঁধলে নামাজ হবে না। এবং এটা সমর্থবোধক যে শব্দ রয়েছে, আল্লাহু আকবার সমর্থবোধক শব্দ, আল্লাহুল আযীম, আল্লাহুল আজাল, বা এই ধরনের যত শব্দ আপনি বানাইতে পারেন, যেটা সমর্থবোধক, অর্থ এক কিন্তু শব্দ ভিন্ন রকম, তাহলে নামাজ আপনার কি হবে না? তাকবীরে তাহরিমা পরিপূর্ণ হবে না, হবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন কি? ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি আপনার প্রভুর নামে তাকবীর বলুন। যখন এই নামাজে দাঁড়াবেন, নামাজের পরকালে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে নামাজের নিয়ত বাঁধুন, তাকবীরে তাহরিমা বলুন। এখানে আল্লাহ তাআলার সবচেয়ে বড় বরত্বের শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সবচেয়ে বড় বরত্বের শব্দ কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে, যা কিছু আছে সব ক্ষেত্রে, সব জিনিসের চেয়েও তিনি কি বলেন? বড়। এটাই আল্লাহু আকবারের অর্থ বোঝায়। এইজন্য তাকবীরে তাহরিমা, তো এটা তাকবীরে তাহরিমা হলো মুসল্লিদের জন্য এটা ফরজ। বলেন এটা কি? কেউ যদি এটা না বলে, কেউ যদি এটা ছেড়ে দেয়, তাহলে তার ফরজ তরক হলো তার নামাজ হবে না। তার কি হবে না বলেন? নামাজ হবে না। তাকবীরে তাহরিমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা তোমরা আমাকে যেভাবে বাড়তে দেখছো ওইভাবে বাড়তে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুস্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা নামাজ আদায় করো। আমাকে তোমরা যেভাবে নামাজ
পড়তে দেখেছো সেভাবে তোমরাও নামাজ পড়ো, সেভাবে তোমরাও কি করো? নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকবীর তাহরিমা বলতেন? কি বুক পর্যন্ত হাত উঠাইতেন, না কানের লতি পর্যন্ত হাত উঠাইতেন, না গর্দান পর্যন্ত হাত উঠাইতেন, না সিনা পর্যন্ত হাত উঠাইতেন? সীমানাটা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেটা এখন আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ফিতনা ফাসাদের জমানায় আলে হাদিসদের সরাচরা, আলে হাদিসের শোহরত প্রতিটি মহল্লায়, তারা না হাদিসের ব্যাখ্যা বোঝে, না হাদিসের বিশ্লেষণ বোঝে, না শব্দ ব্যাকরণ বোঝে, না বাক্য ব্যাকরণ বোঝে, কিছুই না বুঝে একটা ফিতনা ইসলামের মধ্যে বিভক্তিকরণের জন্য এই ধরনের স্লোগান থাকে যে কান পর্যন্ত কেন ওঠানো হবে, শুধু বুক পর্যন্ত উঠে নিয়ত বেঁধে হাত বেঁধে ফেললেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো, তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি নিয়ত বাঁধতেন, তাহরিমা বলতেন কিভাবে? শিক্ষা দরকার আছে কি নাই বলেন? না হয়তো কোনো কথাবার্তা বলতেছি, শিক্ষার দরকার আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পর্যন্ত হাত উঠাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাআ ইয়াদিল ইউসরা ওয়াজাআ ইয়াদিল ইউসরা আলা যারা'il ইউমনা ইয়ারফা'ু ইয়াদাইহি ইলাল উযনাইন, তিনি উভয় হাতকে উভয় কানের লতি পর্যন্ত উঠাইতেন, উভয় হাতকে উভয় কানের এবং বৃদ্ধাঙ্গুলকে, এবং আঙ্গুলগুলো স্বাভাবিক, বাকি যে আঙ্গুলগুলো ছিল এই আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রেখে তিনি বৃদ্ধাঙ্গুলগুলোকে উভয় কানের লতি পর্যন্ত এবং হাত স্বাভাবিক অবস্থায় রেখে আঙ্গুলগুলো কিবলামুখী রেখে তিনি এভাবে আল্লাহু আকবার বলে তাহরিমা বাড়তেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিয়ম। এবং কিভাবে রাখতেন? ওয়াজাআ ইয়াদিল ইউসরা, বাম হাতকে বিছিয়ে দিতেন, আলা ইয়াদিল ইউসরা, ডাইন হাতকে বাম হাতের উপর বিছিয়ে দিতেন, তাহতা সুররাতি, নাভির নিচে। কিসের নিচে বলেন? নাভির নিচে, না বুকের উপরে। বুকের উপরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ঠিক, যে বুকের উপরে নিয়ত বাঁধার কথা আসছে। বাকি এই বুকের উপরে নিয়ত বাঁধবে কে? আমাদের মা বোনরা বুকের উপরে নিয়ত বাঁধবে, কারণ তারা পুরাটাই সতর্ক, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে শরীরের মধ্যে সবগুলো তাদের এগুলো সতর্ক, এগুলো আবৃত্তি রাখার জিনিস, যতই সংকোচ করে রাখা হবে এগুলো সবচেয়ে বেশি সতরের মধ্যেই ঢাকা থাকবে। আর যদি তিনারাও নাভির নিচে বাঁধেন, মা বোনেরা যদি নাভির নিচে বাঁধেন, তাহলে তাদের যে দেহের মধ্যে যে অঙ্গ রয়েছে এগুলো সতর অনুযায়ী থাকে না, সতর প্রায় খোলার মতোই থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে যে হাত বাঁধার কথা বলছেন সেটা পুরুষের জন্য নয়, বরং সেটা কিসের, কাদের জন্য? মহিলাদের জন্য। বরং মহিলারা আলা সদরিহি, মহিলারা তাদের সিনার উপরে হাত বাঁধবে, আর পুরুষেরা তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধবে। এটা কার কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অনেক আহলে হাদিস ভাইরা আছেন বা বিভিন্ন ফিতনাবাজরা আছেন, তারা বুকের উপরে কি বাঁধে বলেন? হাত বাঁধে। বুকের উপরে কি বাঁধে? হাত বাঁধে। বলছে এটা তো হাদিস আছে। আর ভাই সব কিছুরে তো হাদিস আছে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে যে হাদিসগুলো তুমি তো ওইগুলো মানতেছো না, নিজের স্বার্থ অনুযায়ী হাদিস মানতেছো। মহিলারা যে এভাবে সংকোচ করে দাঁড়ানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনার যে 10 কেজি 5 কেজি 8 কেজি একটা বাচ্চা ধারণ করে, তুমি কি ধারণ করে দেখাও? তুমি ধারণ করো। এই জন্য তিনারা বলছেন সংকোচ করে দাঁড়ানোর কথা। এবং তিনাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আবৃত্তি রাখার জিনিসগুলো, এগুলো যাতে কোনো পুরুষে দেখলো এগুলো এরকম ফুটে না ওঠে, এই জন্য বলছেন বুকের মধ্যে হাত বাঁধতে, খুবই একবারে চিকন হয়ে দাঁড়াইতে, পা গুলো একবারে সংকীর্ণ করে দাঁড়াইতে। পুরুষের জন্য বলছেন কি নাভির নিচে দাঁড়াতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকবীরে তাহরিমা, তোমরা উভয় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রেখে কিবলামুখী করে কানের লতি পর্যন্ত
এভাবে উঠে তারপরে নাভির নিচে হাত বেঁধে ফেলবে। এটা হলো কি বলেন? তাকবীরে তাহরিমা। এটা হলো কি? তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা যখনই আপনি বললেন তখন আপনার জন্য সবকিছু হারাম হয়ে গেছে। কথাবার্তা বলা হারাম, খাওয়া দাওয়া বলা হারাম, এদিক সেদিক তাকানো হারাম। কিন্তু নামাজের আগে এগুলো হালাল ছিল। নামাজের আগে এগুলো কি ছিল? হালাল ছিল। এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। কথা বুঝাতে পারছি? তাহলে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ আদায় করো। আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ আদায় করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলতেন, বইলে এভাবে তিনি নিয়ত বাঁধতেন। নিয়ত বাঁধার পরে তারপরে তিনি কি বলতেন? যে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে সানাটা, এটার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা উল্লেখ করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় আহাম এবং গুরুত্বপূর্ণ একটা দোয়া আজকে আপনাদেরকে শিখাবো, শিখে নেন। এই রিওয়ায়াতটা কিন্তু ওই রিওয়ায়াতটাও সহিহ। সানার যে রিওয়ায়াতটা রয়েছে, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে এই সানাটা রয়েছে এটা কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে। সমস্ত মুসল্লি এই দোয়াটাই পড়ে, ঠিক কি না? এই দোয়া পড়লে যে হবে না এমন নয়, বরং এটার খুব মজবুত দলিল আছে সানার পক্ষে। কিন্তু বুখারীর riwayate এবং দারে কুতনিতে এটার সমপর্যায়ের একটা riwayat, একটা দোয়া আছে সানার পরিবর্তে এই দোয়াটা পড়া। বলেন আমার সাথে, আল্লাহুম্মা বাঈদ বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে এমন দূরত্ব করে দেন যেমন আপনি পূর্ব পশ্চিমের দূরত্ব করে দিয়েছেন। আল্লাহ, আমার কাছ থেকে আমার গুনাহগুলো এত দূর করে দেন যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্বটা। এবং আল্লাহুম্মা, তারপরে এটার পরে আল্লাহুম্মা গফির খাতায়া, আল্লাহুম্মা গফির খাতায়া, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তারপর হলো আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সারাজি ওয়াল বারাদি, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে পানি দ্বারা ধুয়ে দেন, ওয়াস সালজি বরফ দ্বারা ধুয়ে দেন, ওয়াল বারাদি শিশির দ্বারা আপনি আমার গুনাহগুলোকে মুছে দেন, ধুয়ে দেন। তারপরে এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা নাক্কিনিজ যুনুবা, হে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। কামা ইউনাক্কাস সাওবাল আবিয়াজু কামা ইউনাক্কাস সাওবাল আবিয়াজা মিনাদ দারাস, যেমন সাদা পোশাককে ময়লা থেকে পরিষ্কার করা হয় এভাবে আমার গুনাহগুলো আপনি পরিষ্কার করে দেন। এই দোয়াটা খুবই তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ। এই দোয়াটা শিখে নেবেন। কোন সময় সানা পড়বেন, কোন সময় এই দোয়াটা পড়বেন, পারবো তো ইনশাআল্লাহ। তো এই দোয়াটার কথা হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দেখানো মতে, আমার সাহাবারা দেখানো মতেই তোমরা নামাজ পড়ো। নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ এটা করেন কি অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পরেই আমি নামাজের জন্য আসতে হবে। নামাজ আমার উপর ফরজ হয়ে যায় যখন আমার ঈমান আনা হয়। এজন্য নামাজের শুরুর যে হুকুমগুলো রয়েছে এর মধ্যে বাহিরের 7টা ফরজ, ভিতরের আজকে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা। এটা হলো ভিতরের ফরজ। তাকবীরে তাহরিমা এটা সবার জন্য ফরজ। সমস্ত সুস্থ বালেগ সবল আকল এবং স্বাধীনচেতা নারী পুরুষ সকলের জন্যই তাকবীরে তাহরিমা ফরজ। সকলের জন্য তাকবীরে তাহরিমা কি বলেন? ফরজ। তারপরে দ্বিতীয় ফরজ আসেন। দ্বিতীয় ফরজ হলো 1 নম্বর হলো কি তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর হলো কিয়াম করা। 2 নম্বর হলো কি বলেন? কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। কিয়াম তো কি বলেন? দাঁড়িয়ে নামাজ পড়া। আমরা বলে কি কিয়াম করি না, সারাদিন তো দাঁড়িয়ে থাকি, নামাজও দাঁড়িয়ে থাকি, কিয়াম করি। আর বেদাইতরা সুন্নিরা কি বলে? ওয়াহাবিরা কিয়াম করে না, খারিজি তারা ওয়াহাবি কিয়াম করে না। তবে কিয়ামের অর্থটা তো তারা জানে না। কিয়াম মানে তো দাঁড়ানো। কিয়ামের অর্থ কি বলেন? দাঁড়ানো। তো আমরা নামাজে দাঁড়াই, আমরা এরকম কবর জিয়ারত করতে গেলে দাঁড়িয়ে কবর জিয়ারত করি, মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে দাঁড়িয়ে সাক্ষাৎ করি, বেশিরভাগ মুসাফা করি, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে তো দাঁড়িয়ে করি।
তো এই কিয়াম করা দ্বিতীয় ফরজ হলো কি বলেন? কিয়াম করা। কিয়ামটা যে ফরজ সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একবারে বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, তোমরা বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও। তো এখানে কুমু এটা আমর সিগা নিয়ে আসছেন। আল আমরু লিল উজুব, আমর দুই প্রকার, একটা হলো আমরু লিল ইস্তিহবাব, দ্বিতীয় প্রকার হলো আমরু লিল উজুব। এখানে যে উদ্দেশ্য সেটা হলো আমরু লিল উজুব মানে ফরজ। এখানে কিয়াম করা হলো ফরজ। কিয়াম করা কি বলেন? ফরজ। এখানে আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমের আয়াত ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজে দাঁড়াইবা তো বিনয় চিত্তে আল্লাহ তাআলার কাছে দাঁড়াও, আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। কুমু, এখন দাঁড়ানোর কথা বলছি, দাঁড়ানোটা কি বলেন? ফরজ। দাঁড়ানোটা কি বলেন? ফরজ। প্রত্যেক সবল সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোন রকমে বসে নামাজ পড়া যাবে না। তবে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে, সেটা হলো কি? সেটা হলো যে আমরা ধারণা করি যে দাঁড়িয়ে নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। একবারে ভুল একটা কথা, ভ্রান্ত একটা কথা। দাঁড়িয়ে পড়লে এটা হলো আপনার ফরজ, এটা আপনার ফরজ আদায় হলো, নামাজ ঠিকমতো হলো। আর যদি আপনি দাঁড়িয়ে পড়ার সমর্থ থাকা সত্ত্বেও সুন্নতে মুআক্কাদা নামাজ হোক, ওয়াজিবের নামাজ হোক, ফরজের নামাজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নতে মুআক্কাদা নামাজ হোক, এই ধরনের নামাজে আপনি অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কোন সবল সুস্থ আকেল বালেগ নারী পুরুষ কেউ বসে নামাজ পড়তে পারবে না যদি অসুস্থ থাকে। এটা বলে আল মাযুরাত তুবিহুল মাযুরাত, আর জরুরাত তুবিহুল মাযুরাত, একটা কায়দা। আর জরুরাত তুবিহুল মাযুরাত, প্রয়োজন সাপেক্ষে আপনার মাযুরাত অপরাগত অবস্থায় জরুরতের সময় আপনার ওইগুলো জায়েজ আছে। কিন্তু যারা সুস্থ সবল তারা কিভাবে বসে নামাজ পড়বে? নামাজ পড়লে হবে? এই আয়াত হিসাবে আপনারা ফতোয়া দেন, নামাজ পড়লে কি হবে? বসে যদি নামাজ পড়া হবে। কিন্তু কিয়াম করা এটা সবচেয়ে বড় একটা রুকন হলো কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন দাঁড়িয়ে নামাজ না পড়ে যদি বসে নামাজ পড়ে নামাজ হবে না। চেয়ারে যদি বসে নামাজ পড়ে নামাজ হবে না, বিলকুল নামাজ হবে না। এবার আমার সমালোচনা করেন আর যা ইচ্ছা তাই করেন, আমার কথা আমি বলে দিছি। আর এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, বসবা কেন? সারা দুনিয়া হাঁটো, হ্যাঁ, সারা দুনিয়া হাঁটতে হাঁটতে বেড়াও, দৌড়াদৌড়ি করো, আর মসজিদে আসলে একবারে মাযুর হয়ে যাও। কোন ধরনের পাগলামি তামাশা শুরু করছো? আমার সাথে কি তামাশা শুরু করছো? আমি কি একবারেই তোমাদেরকে আমি সবকিছু দিচ্ছি, যা ইচ্ছা তা, যেসব ইচ্ছা যা যা ইচ্ছা আমার সেটা চাইছ আমি দিচ্ছি, না চাইলেও দেই। আর আমি তো খালেক, আমি তো কুদরত কাদের। সবার কাছে তুমি দাঁড়িয়ে কথা বলতে পারো, হাঁটতে পারো, ব্যায়াম করতে পারো, একবার আরো অনেক কিছু করতে পারো, শক্তির কাজগুলো করতে পারো। কিন্তু আমার সামনে আসতেছে আর বসে যাও, লেফটে বসে যাও। নিচকের একটা পাগলামি আর শয়তানি, একটা ভুল ধারণা যে বসে করি না, অসুবিধা কি, নামাজ তো হবে, সব একটু কম হইব আর কি। না না, এটা একবারে মিথ্যা একটা কথা, ডাহা মিথ্যা। নামাজে আপনার হবে না, আমি বললাম নামাজে আপনি হবে না। তো দুই একটা মুফতি সাহেবকে নিয়ে আসেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, চেয়ারগুলোতে বসতে পারবেন না। শুধু আমাদের মসজিদে না, প্রায় মসজিদে শুধু সিরিয়ালের বাম সাইডে ডাইন সাইডে একবার পুরো সিরিয়ালে চেয়ার আর চেয়ার, ঠিক কি না? চেয়ার আর চেয়ার। তো এই আয়সা কি লাভটা হয়? আমাদের না আরাম করতে আসছেন, আয়সা তো কোনো ফায়দা হচ্ছে না। আপনি যে উদ্দেশ্যে আসছেন নামাজ তো পৌঁছাইতে পারতেছেন না আল্লাহ তাআলার কাছে, আপনি তো আরো গুনাহগার হয়ে যাইতেছেন। এজন্য নামাজে আসলে বসা যাবে না। যাদের সবল সুস্থ আছে, হ্যাঁ, অসুস্থ হইলে বৈশা পড়বেন, বাকি চেয়ারে না। রাগ করলেন নাকি? অসুস্থ হইলে বৈশা পড়েন, বাকি চেয়ারে না। কারণ বৈশা পড়লে আপনার আরেকটা ফরজ হলো সেজদা করা। আরেকটা ফরজ কি বলেন? নামাজের ভিতরের আরেকটা ফরজ হলো সেজদা করা। আপনি বৈশা পড়লে সেজদার এই ফরজটা দিতে পারতেছেন, কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে জমিনের সাথে মিলাইতে পারতেছেন। কিন্তু আপনি চেয়ার মধ্যে বসে কেমনে মিলান? জমিনে লাগে, আমার কপাল লাগে, লাগতেছে নাকি বলেন? তো লাগে না। তো কেমনে আমার ফরজ আদায় হয়?
তো ফরজ তো আদায় হয় না, তো নামাজ তো হবে না, নামাজ আমার আপনার হবে না। এজন্য যারা বিলকুল বসে যাবে না, যারা কর্তৃপক্ষ আছেন যে কোনো মসজিদে এগুলো হটাই দিবেন। মুসলিম কর্মীদের অসুবিধা নাই, একজনকে একজনে করবেন, সমস্যা নাই। আল্লাহর মসজিদ আল্লাহ এমনি রাখবে না, একবার আসমান থেকে ফেরেশতা দিয়ে দেখবেন ফুরিয়ে দিব, আসমান থেকে ফেরেশতা না মসজিদে মসজিদে বাড়াই দিব। তামাশা শুরু করেছে, প্রত্যেকটা মসজিদে তামাশা শুরু করে দিয়েছে। এই জন্য বসে পড়বে কারা এবং কোন নামাজে পড়বে? বসে পড়বে সেরেফ একমাত্র নফল নামাজে। কারণ নফল এটা ফরজের দরজা নাই, এটা আপনার অর্ডার দেন, এটা করলে আপনার সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। এজন্য এই ক্ষেত্রে আপনার অর্ধেক সওয়াব পাবেন। দাঁড়িয়ে পড়লে নফল নামাজে দ্বিগুণ সওয়াব পাবেন, কিন্তু বসে পড়লে আপনি অর্ধেক সওয়াব পাবেন। নফলের ক্ষেত্রে নফল নামাজ খেয়াল রাখেন, কি বললাম বলেন? নফল নামাজের ক্ষেত্রে মনে চাইছে একটু 2 রাকাত নফল নামাজ পড়বেন, মনে চাইছে মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন, এগুলো নফলের আবাদ, নফলের পর্যায়ে। তাহাজ্জুদ পড়বেন নফলের পর্যায়ে, এর মাসরিক পড়বেন নফলের পর্যায়ে, অথবা যে কোনো সময় 2 রাকাত পড়তে চাইছেন তো আপনি বসে পড়েন, বাকি অর্ধেক সওয়াব পাবেন, নামাজ হবে। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত মুআক্কাদা, এগুলো আপনি কোশ্চেন কালো কোনোভাবে আপনি বসে নামাজ পড়তে পারবেন না এবং চেয়ারে বসেও নামাজ পড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। এত কষ্ট করে ভাই মসজিদে আসি, নামাজের মতো একটা আমার গুরুত্বপূর্ণ ইবাদত যদি আমি ঠিকঠাক মতো নাই করতে পারি, আমার মা বোনেরা যদি ঠিকঠাক মতো নাই করতে পারে, পড়তে পারে, তো এই নামাজ পড়ে তো আমি কবরে গেলে শুধু অন্ধকার অন্ধকার দেখবো। কবরে আসা বলবেন যে সারা বছর তো আমি নামাজ পড়ে আসলাম, হ্যাঁ, তো আমার নামাজগুলো কই? আমল কিন্তু দেহ বিশিষ্ট। আমরা যে আমল করতেছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব কিন্তু আকার আকৃতি বিশিষ্ট। এগুলো কিন্তু আকার ধারণ করবে যখন আপনার অসহায় অবস্থায় হবে কবরের মধ্যে, তো এই কবরের মধ্যে আপনি এগুলো আকার অবস্থা দেখবেন, এগুলোকে দেহ আকৃতি অবস্থা দেখবেন। কিন্তু যখন কোনো একটা আমল আপনি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ আমলটা যখন দেখবেন যে হ্যাঁ 60-70 বছরের জিন্দেগি এক ওয়াক্ত নামাজও তো আমি ধুয়াই না, মসজিদে যাইও মসজিদও বাদ দেই না, 5 ওয়াক্ত নামাজও তো মসজিদে যেয়ে পড়তাম, বাকি বসে বসে পড়তাম, অথবা কি এমনিতেই সুস্থ সবল চেয়ারে বসে পড়তাম, এগুলো গেল কোথায়? অন্ধকার দেখবেন, কিছু দেখবেন না। এজন্য এই কবর এটা আমার জন্য শান্তির জায়গা আবার অশান্তির জায়গা। আমল করে দেবেন কিন্তু আপনাকে অশান্তি দিতে হবে, অশান্তি ভোগ করতে হবে। কারণ এই কবর আমার আপনাকে দৈনন্দিন প্রতিনিয়তেই প্রতি মুহূর্তেই ডেকে বলে আনা বাইতুল কুরবান, আমি এমন একটা কবর, অপরিচিত কবর, কেউ ওর সাথে কোনো ধরনের খাতির বাতিল নাই, কোনো ধরনের সম্পর্ক নাই। এই অপরিচিত জায়গায় কি আমল করে আসবা? একটু যাই না, শুই না, একটু ভালো করে আমল করে আইসো। আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার ঘর, এখানে কোনো আর লগে আর স্ত্রী থাকবে না, ছেলে সন্তান থাকবে না, মা বাবা থাকবে না, তো একা থাকতে হবে। কেমনে আসবে? একটু সাবধানে আইসো, ভালো করে আবাদত বন্দি করে আইসো, নয়তো একটা ফিরও কিন্তু মাটির করবে না। তারপরে কবর বলতেছে না ভাই তুই দূর, আমি হলাম পোকামাকড়ের ঘর। তো এই ঘরে শুধু একটা দুইটা পোকামাকড় নয়, হ্যাঁ, শত শত হাজার হাজার রঙের ঢঙ্গের পোকামাকড় বিষাক্ত থাকবে। তো এই কবর বলে আনা বাইতুদ দূর, আমি হলাম পোকামাকড়ের ঘর। তো এখানে কেমনে আসবা? একটু বিবেচনা করে, একটু হিসাবটা মিলে ভালো করে ইবাদত বন্দি করে আইসো। আনা বাইতুত তুরাব, কবর বলে আমি মাটির ঘর। দুনিয়া থাকতে তো বড় বড় দালান কোটায় শুইছো, জাজিমে শুইছো, এখানে মাটিতে শুইতে হবে। বাকি এই মাটি কার জন্য কল্যাণকামী, একবারে জাজিমের চেয়েও আরো আরামদায়ক হবে, আবার কার জন্য একবারে নরকের চেয়েও আরো বেশি জঘন্যতম আর নগণ্যতম হবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নামাজ পড়ব, সঠিক মতো পড়ব। এত বেশি নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ যেগুলো ফরজ এগুলো ঠিকমতো আদায় করুন, যেগুলো ওয়াজিব ঠিকমতো আদায় করুন, যেগুলো সুন্নাত মুআক্কাদা ঠিকমতো আদায় করুন, সোজা জান্নাতে চলে যান। সারা রাত পর নফল নামাজ পড়তে হবে কোনো প্রয়োজন নেই। আপনি এই নামাজগুলোই একটু ঠিকঠাক মতো করুন, এই নামাজগুলো সহিভাবে পড়ুন, কেরাত সহি রাখুন। এরকম ভাবে নামাজের ভিতরের বাহিরের ফরজগুলো রুকুনগুলো সহিভাবে করুন, আপনি সোজা জান্নাতে চলে যান।
কোনো ধরনের ভয় থাকবে না আপনার। এজন্য দ্বিতীয় রুকন হলো নামাজের ভিতরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবা তো একবারে বিনয় চিত্তভাবে দাঁড়াও। দাঁড়ানোর কথা বলছে, দাঁড়াও, হুকুম করছে দাঁড়াও, সোজা করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দাঁড়ায় আবার এদিক সেদিক তাকাতে পারবে না, কারণ তাকবীরে তাহরিমার অর্থ কি? সমস্ত মুফাসসিরিন কেরামদের এই তাকবীরে তাহরিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সমস্ত মুফাসসিরিন কেরামদের মধ্যে তাকবীরে তাহরিমা। আর তাকবীরে তাহরিমা মানে, তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বরত্ব সূচক শব্দ দিয়ে নামাজ শুরু করা। আর তাহরিমা মানে নামাজের আগে যে সমস্ত জিনিস মুসল্লিদের জন্য হালাল ছিল, খানা দানা, এদিক সেদিক তাকানো, কথাবার্তা বলা, এগুলো আমাদের জন্য এখন হালালকে হারাম না বলেন, এটা আমি কথা বলতেছি হালাল না। যখন নিয়ত বেঁধে তাকবীর বলে ফেলবো, তাহরিমা বলে ফেলবো, তাহরিমা অর্থ মানে হারাম করে দেওয়া। তাহরিম অর্থ কি? শাব্দিক অর্থ না, হারাম করে দেওয়া। এইগুলো আমার এখন হালাল, যখন আমি তাহরিমা বলে ফেলবো সবগুলো হারাম হয়ে যাবে। আর কোনো কথা চলবে না, কোনো ধরনের এদিক সেদিক তাকানো চলবে না, মিটমিট করে খাওয়া দাওয়া চলবে না। অনেক মানুষ আছে কথাও বলে, নামাজের মধ্যে কথা বলে, তারপর আবার কি ছোট কিছু খায়, খাইলে স্পষ্ট বোঝা যায়, তামাশা শুরু করে দেয়। নামাজে আসলে কি শুরু করে দেয়? তামাশা শুরু করে দেয়। আশ্চর্যজনক। এটা আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা তো দাঁড়াইবা আমার সামনে একটু বিনয় চিত্তের সাথে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, আত-তাহরিমাতু আত-তাকবীর, আত-তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। তিরমিজি শরীফের riwayat। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। ওয়া তাহরিমুহা আত-তাকবীর, নামাজকে হারাম করে দেয়। হারাম করে দেয় মানে আপনার বিষয়গুলো হারাম করে দেয়। কিসের? তাকবীরে তাহরিমায়। তাহরিমায় হারাম করে দেয়। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর সালামের মাধ্যমে এগুলো আবার হালাল করে দেয়। সালাম যখন দিবেন তখন আবার কথাবার্তা, আবার সবকিছু আগের মতো করতে পারবেন, আপনার জন্য বৈধ। এজন্য এই জিনিসগুলো ভাই, নামাজ পড়ব ঠিকঠাক মতো একটু আদায় করি, নচেত কবরে গেলে শুধু অন্ধকার দেখবেন। আমলনামা আমি আগেও বলছি, এগুলো জাওয়াহির, এগুলোকে মানতিকি ভাষায় বলা হয় আওয়ামিলে জাওয়াহির। এগুলো আকার ধারণ, কি বলে, দেহ আকৃতিওয়ালা। এগুলো দেহ দেখা দিবে। যখন আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, কিন্তু আপনি এগুলো কিছু দেখবেন না, দেহ আকৃতি হিসেবে কিছুই সামনে নাই, তবে বলে আল্লাহ আমি তো 60-70 বছর নামাজ পড়লাম, গেল কই এগুলো? যাকাত দিলাম, গেল কই এগুলো? হ্যাঁ, যাকাত দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, ধনাঢ্যবান বলবে, ধানবীর বলবে, বৈধন্যতাশীল বলবে, এই জন্য দিয়েছেন। রোজা রাখছেন মানুষকে দেখার জন্য, মানুষকে রোজাদার। এই যে এই জিনিসগুলো, নামাজ পড়ছেন, দাঁড়ান নাই, বসে বসে পড়ছেন, চেয়ার বসে পড়ছেন, তো এইগুলো দেখবেন, কোনো ফায়দা হবে না। লা ফায়দাতা ফি, ওইখানে কোনো কাজে আসবে না এগুলো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা, এই জিনিসগুলোর প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকবীরে তাহরিমা আর কিয়াম করা, এগুলো নামাজের ভিতরে যে 6 ফরজ, 6 ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ আনা হয়েছে তাকবীরে তাহরিমা, তারপরে কিয়াম করা। তো কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া। আর দাঁড়ানোটা যে শুধু নামাজের মধ্যেই দাঁড়ানোর কথা এখানে উদ্দেশ্য, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, পীর মুর্শিদের ক্ষেত্রে দাঁড়ানোর কথা কোনো বলে নাই। খেয়াল রাখতে হবে বিষয়গুলো। অনেক বুজুর্গ আসে, বড় আলেম আসে, অনেক দুনিয়াবি অনেক বড় ব্যক্তি আসে, তো আমরা তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। দাঁড়াই কিনা বলেন? অনেক বড় পীর আসে, হ্যাঁ, মাজারি পীর আসে, বা এই ধরনের অনেক বড় আলেম আসে, তো তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে না দাঁড়ানোর কথা বলছেন। মানুষের সম্মানের ক্ষেত্রে দাঁড়ানো না, বাকি বিনয় দেখাবে। ঠিক, বিনয়টা সুন্দর আখলাকের অন্তর্ভুক্ত। বিনয় দেখাবে, মানুষের সাথে কথা বললে বিনয়ের সাথে বলা, এটা ঠিক। কিন্তু দাঁড়ানো, চেয়ার থেকে উঠে বসা, বসে থেকে দাঁড়িয়ে যাওয়া, অথবা চেয়ার থেকে দাঁড়িয়ে যাওয়া, তার অভ্যর্থনা স্বরূপ গালিচা বিচারও, এটা ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে যাওয়া এভাবে এটা ঠিক নয়। এটা হয়ে যায় শিরিক,
এটা হয়ে যাবে কি বলেন, শিরিক হয়ে যাবে। কারণ দাঁড়ানোর কথা কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াতে বলছে, ঠিক কি না? ওয়াকুমু লিল্লাহ, লিল্লাহ মানে আই ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহ মান আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা বলছে বান্দাদেরকে। এখানে একদম ফির আসতেছে, আবাকাবা একবারে জুব্বা হামসাম হিসে ডাঙ্গরনিস খুব কঠিন ভাবে আসতেছে, আর এভাবে মুরিদরা সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ফুল দিতেছে। শিরিক বলেন কি? শিরিক, শিরিক বুঝেন? শিরিক অনেক বড় জঘন্যতম একটা পাপ। এই শিরিক আল্লাহ তাআলা কোশ্চেন কালো ক্ষমা করেন না। যত ধরনের গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরিক নামক এই গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করতে পারেন না, তিনি করেন না। এটা তিনার জাতের সাথে শিরিক করা হয়। শিরিক দুই প্রকার, শিরিক ফি সিফাত, শিরিক ফি জাত। সিফাত মানে আল্লাহ তাআলার গুণবাচক জিনিসের সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে 99টি নাম, এগুলো তো প্রত্যেকটি মানাদার অর্থবোধক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা। এখন যদি আমি ফিরকে বলি, বাবা আমার তো আজকে খাবারের কিছু নাই, দোয়া করেন যাতে দিয়ে দেয় বা দেন, আমার তো বাচ্চা হচ্ছে না, দিয়ে দেন, আমার তো ওটা না ওইটা নাই, আপনি তো সবকিছু ক্ষমতাবান, এগুলো হলো শিরিক ফি সিফাত। এগুলো কি বলেন? শিরিক ফি সিফাত। আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ তাআলা হলেন রহমান রহিম, তিনি অতি দয়াময় এবং পরম করুণাময়। এখন যদি ফির বাবারে যাই বলেন, দয়াল বাবা কেবলা কাবা, আর দয়াল আবার বাবা, দয়াল তো একমাত্র আল্লাহ হবে, ঠিক কি না? দয়াল বাবা কেবলার কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দিল কলবের ভিতর বাবারে। এরকম কথা মানে পুরা শিরিকের কথা, এবং এটা বিশ্বাস করা শিরিক। দয়াল বাবা, আরে দয়াল তো হবে আল্লাহ। আবার কেবলার কাবা, তো কেবলার কাবা, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কাবাটা হলে এটা আল্লাহ তাআলার একটা মেয়ার ইসলাম, শাআর ইসলাম, ইসলামের একটা নিদর্শন। এই কাবার দিকে ফিরে নামাজ পড়া এটা হলো ফরজ। এখন যদি বাবা যদি কাবা হইয়া যায়, তো নামাজ তো বাবার দিকে ফিরে না পড়া উচিত, পশ্চিম দিকে ফিরে তো কোনো প্রয়োজন নাই তাদের মধ্যে, ঠিক না? দয়াল বাবা কেবলার কাবা, আয়নার কারিগর, আয়না বলে কারিগর, আয়না বুঝেন? আয়না বসাইয়া দিল কলবের ভিতর। তো এরা মানে মনে করেছে এটা আয়নার মতো, দুনিয়াটা আয়নার মতো, ফাহারাস্তওয়ালা, অন্তর্দৃষ্টির সম্পূর্ণ ব্যক্তি। তো এই বলে তারা এটা বিশ্বাস করে যে আয়না মানে, আয়না যেমন স্বচ্ছ পরিষ্কার সবকিছু দেখা যায়, তো তারা জায়গায় বসে সবকিছু দেখতে পারে দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ঠিকমতো ফজরের নামাজও পড়ে না, গোসলও ঠিকমতো করে না, ওযু ইস্তেঞ্জা করে ঠিকমতো পানি খরচ নেয় না, কি বলে ঠিকমতো ওযু ইস্তেঞ্জাও করে না, হেরা বলে আয়না হয়ে যায়। এটা কেন বলে? ওই যে কাবা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, দুনিয়াতে তো আমাকে দেখবা না, তো আমার দর্শন, আমার দিদার যদি তোমরা পাইতে চাও, তো কাবায় চলে যাও। কাবার দিকে যদি তোমরা দৃষ্টি দাও, কাবার দিকে যদি ভ্রুক্ষেপ করো, তো যারা আশিকে ইলাহি, আল্লাহর পাগল, ঠিকই অনুভূতি করতে পারে, মনে হয় যে এখানে আল্লাহ তাআলা আছেন, আল্লাহকে দেখতে পাচ্ছি, এরকম একটা মনোভাব চলে আসে। ওইখানে যাইয়া হাজারো কঠোর দিনের অধিকারী ব্যক্তিও ওইখানে গেলে আপনি এরকম মনে আসবে। এজন্য কাবা আল্লাহ নয়, কাবা এটা খোদা না, তবে খোদা থেকেও জুদা না, আল্লাহ থেকেও এটা জুদা না। এজন্য তারা মনে করে কাবার ভিতরে যদি আল্লাহ তাআলার জালালিয়ত থাকতে পারে, কাবার মধ্যে যদি আল্লাহ তাআলার নূর থাকতে পারে, আশিকরা, আল্লাহর প্রেমিকরা যে যদি সেখানে অনুভূতি করতে পারে আল্লাহ তাআলাকে আছে, এই অনুভূতিটা যদি তাদের দিলে থাকতে পারে, তো আমাদের ভিতরে তো এরকম একটা আয়না আছে। ফিররা আমাদের কাছে আসবে, মুরিদগণ আমাদের কাছে আইসা তো সবকিছু আমরা বলে দিতে পারি, দেখতে পারি। এজন্য এগুলো হলো কুফর বাক্য, এগুলো হলো কি বলেন? শিরক ফি সিফাত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, আল ফাত্তাহুল আলীমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মু'ইজ্জুল মুযিল, السميع البصير الحكم العدل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العلي الكبير، الحفيظ المقيت الحسيب الجليل الكريم، الرقيب المجيب الباعث الشهيد الحق الوكيل، القوي المتين المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم، الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر، المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن، الوالي المتعالي البر التواب المنتقم العفو، الرؤوف المالك الملك
যুল জালালি ওয়াল ইকরাম। এই যে 99টি নাম, এগুলো সবটি হলো মানাদার অর্থবোধক, আর সবগুলো আল্লাহ তাআলার ভিতরে রয়েছে, কোন ব্যক্তির ভিতরে নাই। যে ব্যক্তি বিশ্বাস করবে যে বাবার ভিতরে এই গুণগুলো রয়েছে, যে ব্যক্তি বিশ্বাস করবে যে অমুকের ভিতরে রয়েছে, নিছক সে শিরিক ফি যাত করলো, শিরিক ফি সিফাত করলো, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে শিরিক করলো। যেমন বুঝাইলাম আমি আপনাদেরকে। এজন্য এই জিনিসগুলো থেকে হেফাজত হয়ে নামাজে ঢুকতে হবে, তাকবীরে তাহরিমা বলতে হবে, দাঁড়াইতে হবে, সুন্দরভাবে দাঁড়াইতে হবে। একবারে পুরা জামাতকে কি বলে আহলে হাদিসদের মতো পুরা ফাঁক করা যাবে না। হাদিসে আসছে একবার কি বলে এক বিগত, যাতে উভয় পায়ের মাঝখানে বেশি বেশি এক বিগত পাকা থাকে, এইভাবে দাঁড়াতে হবে। কাঁধের সাথে কাঁধ নয়, বরং একবারে সুন্দর, একবারে মানে সুন্দরভাবে দাঁড়ানো। মানে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াদউ রাব্বাকুম খুফিয়া ওয়া তাদরুআ। তোমরা যখন নামাজে দাঁড়াবে, এখানে ওয়াদউ মানে দোয়া করা না, এখানে ওয়াদউ মানে মুফাসসির কারাম বলেন যখন তোমরা নামাজে দাঁড়াইবা তো তাদরুআ ওয়া খুফিয়া, একবারে বিনয়ী, একবারে নম্রতার বজায়ে তোমরা দাঁড়াও, যাতে কোনো ধরনের অভদ্রতার মতো দেখা না যায়। এখন যদি আপনি ফাঁক করে দাঁড়ান, ফা দুইটা, একটা পশ্চিমে আর একটা পূর্বে, এভাবে দাঁড়াই না বলেন। প্রতিটা মসজিদে আহলে হাদিসরা ঢুকে এগুলো ঝামেলা করে, এগুলো নয়, একবার সোজা সাপটা কুম মানে একবার দণ্ডামান সোজা যেমনি দাঁড়ায় সেনাবাহিনীদের মতো, এভাবে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানো জিনিসটা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে বুঝে আমল করা তৌফিক দান করুন। আর আবার বলতেছি ভাই, ঘরে হোক, আমাদের মা বোনদের হোক, অথবা মসজিদে হোক, চেয়ার জিনিসটা উঠে নেন, চেয়ার জিনিসটা উঠে নেন। আপনারা না দিবেন, অনেক মা বোন অসুস্থ, ঠিক মাযুর বা প্যারালাইসিস, বসতে পারে না বা দাঁড়াইতে পারে না, এই ক্ষেত্রে ঠিক আছে, যায় একবার না পারতে এই জরুরতের ক্ষেত্রে যায় যাচ্ছে। কিন্তু সুস্থ মোটামুটি হাঁটতে পারেন, মোটামুটি দাঁড়ায় থাকতে পারেন 5 মিনিট, 5 মিনিট কে দাঁড়ায়, প্রত্যেক রাকাত থেকে 5 মিনিট করে দাঁড়ায় নাকি? পুরো 4 রাকাত তো 5 মিনিটে, অনেক 2 মিনিটে শেষ করে দেয় আল্লাহ দিন। আল্লাহ বলবে তারা অনেক 2 মিনিটে শেষ করে দেয়। তো বেশি করে তো দাঁড়াতে হয় না, এজন্য এগুলো উঠে দেন। মসজিদ থেকেও উঠে যাক, বাড়ি ঘর থেকেও থাকো, বাকি ব্যবহার করাতে দিবেন না। নচেত আপনি ঘর কর্তা, এগুলো আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, কথাগুলো বোঝা এবং আমল করার